সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আপনাদেরকে আমরা আজ নিয়ে এসেছি বরিশালের মরিয়ম এবং নূরের কাছে। আমাদের ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মরিয়ম এবং নূরের বাবা, এবং তিনিই কিন্তু মা, মরিয়মের এবং নূরের বাবা এবং মা। প্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি গুঞ্জন উঠেছে এবং ব্যাপক আলোচনা হচ্ছে। চিত্রনায়িকা পরিমণি নূর এবং মরিয়মের দায়িত্ব নিচ্ছে। আসলে কতটুকু বাস্তব এবং কতটুকু সত্য সেই বিষয়ে আমরা আজ কথা বলবো, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সামনে আসছে পুরো ভিডিও, তো আমাদের সঙ্গে থাকবেন, ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম ফিরোজ ভাই। ওয়ালাইকুম আসসালাম। সর্বপ্রথম জানতে চাইব কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। মরিয়ম এবং নূর দুজন দুই পাশে, জি। আপনি মাঝখানে, মা হারা দুইটা সন্তানের পিতা আপনি। কেমন লাগছে আপনার কাছে দুইটা সন্তানকে লালন পালন করতে? আপনি মা, আপনি বাবা। মা হারা ছেলে মেয়ে পালতে কেমন লাগে? খারাপ লাগে। কেমন খারাপ লাগে? অনেক। আপনি তো ওদের মা, আবার আপনি ওদের বাবা, তাই না? আপনি তো চাইলে বিয়ে করে ওদের জন্য মা নিয়ে আসতে পারতেন। মা নিয়ে আসতে পারতাম, কিন্তু মার তো নিয়ে আসবো না। কেন আনবেন না? কেন? কারণ কি? ক্ষোভটা কেন? কারণ তো অবশ্যই আছে, কারণ আমার ঘরে যে সৎ মা। আপনার ঘরে সৎমা জ্বালা যন্ত্রণা আপনি কি টের পেয়েছেন? অবশ্যই। একটু বলেন না, আমাদের সঙ্গে একটু শেয়ার করেন না। মনে করেন রাতের বেলা আমার বাবা সারাদিন পরে আসতো, আসার পরে বাবা কোনো রকমের যদি একটু কোনো অন্যায় পাইতো, যেটা অন্যায় ক্ষমার যোগ্য, সেটাও আমার মা ক্ষমা করতো না। সে আসলেই বিচার দিত, তো বিচার দিলে ঘুমের থেকে উঠাইয়া পরে মারতো। ঘুম থেকে উঠে মারতো বাবা? জি। তাহলে আমিও তো ওই রকমের বাবা হয়ে যাব। সেজন্য আপনি বিয়ে করবেন না, ওদের জন্য মা আনবেন না? তাহলে আপনি ওদেরকে কিভাবে লালন পালন করবেন? আপনি তো পুরুষ মানুষ, আপনার কর্মক্ষেত্র তো আপনার যেতে হয়। এই যে যেতে হয়, যে এখন এক ভাই আমার একটা রিক্সা দিছে, এখন এই যে দুই পাশে দুই ছেলে মেয়ে নিয়ে চালাই, অনেকে ভয় পায়, উঠতে চায় না। আবার কেউ কেউ উঠে চিন্তা করে যে তো খাবার দরকার। মানে দুই পাশে দুই বাচ্চাকে নিয়ে আপনি রিক্সা চালান, অনেকে উঠতে চায় না, ডরায় যে বাচ্চাদের পড়ে যায়। আসলে ডরানোর কথা, যদি বাচ্চা পড়ে যায় আপনি রিস্ক কেন নেবেন? আমরা তো দেখেছি সোশ্যাল মিডিয়ায় আপনি আপনার দুটি সন্তানকে ঘরে তালাবদ্ধ করে রেখে যান। হ্যাঁ, তালাই তো রেখে দেয়। তালাবদ্ধ করে রেখে যান কেন? কেন? আমি তো নিরুপায় বাবা, আমার তো কিছু করার নাই। ওই সময় তো তালা মারে রেখে যাইতাম, ওই সময় তো মনে করেন এই রিক্সাটা ছিল না, ওই সময় তো ভাড়া রিক্সা চালাইতাম। এখন মনে করেন এক ভাই এই ভিডিও দেখার পর একটা রিক্সা দিয়েছে, ফরিদপুর থেকে আসিয়া, সুমন ভাই তার নাম। উনি অনেক উদার মনের মানুষ, ওনার নিজের পরিচয় দেয় নাই এবং ওনার কোনো ভিডিও নেয় নাই, রিক্সাটা দিয়ে চলে গেছে। আচ্ছা, যখন আপনি ঘরে তালা মেরে চলে যান আপনার কর্মে, আপনার ঘরের চাবিটা কারো কাছে দিয়ে যান? পাড়াপড়শি কারো কাছে? অনেকের নিয়ে হাতই নেয় না। তাহলে আপনি যান কখন, আসেন কখন? সকাল 8টায় যাই, 12টায় আসি। সকাল 8টায় যান, 12টায় আসেন। বাচ্চা মানুষ, প্রস্রাব পায়খানা করতেই পারে, স্বাভাবিক। তখন এগুলো পরিষ্কার করে কে? আমি করি। আপনিই করেন? আচ্ছা, আমরা জানতে পেরেছি আপনার এই দুটি সন্তানের মা হতে চেয়েছেন বা দায়িত্ব নিতে চেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। কতটুকু সত্য? অনেকটাই সত্য। কালকে রাতে আমার ফোন দিছিল, বলছিল যে বাচ্চারা ঘুমাইছে। কে ফোন দিছিল? পরিমণি। হ্যাঁ, পরে সে বলছে যে বাচ্চারা ঘুমাইছে। আমি কই হ্যাঁ ঘুমাইছে। আপনি ঘুমান নাই এত রাতে? পরে বললো যে না, আমার বাচ্চা তো ঘুমাই নাই, জ্বালাচ্ছে। আচ্ছা, তো সে কিভাবে নিতে চেয়েছে আপনার দুটি বাচ্চাকে? সে তো আমার বাচ্চা নিতে চাইছে এরকম বলে নাই, বলছে যে আপনি বেড়াইতে আসেন, ঠিক আছে, আসলে হয়তো কিছু অনুদান দিতে পারে, বাচ্চা যে নিবে এরকম কোনো কথা আমার সাথে হয় নাই। আপনি কিন্তু অফ দ্য রেকর্ডে বলেছেন দত্তক নিতে চেয়েছিল। দত্তক নিতে চাইছিল তো হয়তো সাংবাদিক সব। কেউ চেয়েছিল? সাংবাদিকরা আর কি এই করছে, মানে দত্তক নিতে চেয়েছে। পরিমণি একদম মুখ খুলে বলেনি। দায়িত্ব নিতে চান লেখছে, দত্তক নেবে তা বলেন। দায়িত্ব নিতে চান, হ্যাঁ। মানে পরিমণি মুখ খুলে বলেনি যে আপনার দুটি সন্তানকে তিনি লালন পালন করবে, এ ধরনের কোনো কিছু মুখ খুলে বলেনি? না, এরকম কিছু বলে নাই। মানে আর্থিক সহযোগিতা করতে পারে সম্ভবত, হ্যাঁ। সেজন্য হয়তো আপনাকে ডেকেছে। হ্যাঁ, গিয়েছিলেন আপনি?
যাইনি, বলছে বুধবারে যাইতে। বুধবারে যাবেন আপনি? কি পরিকল্পনা? হ্যাঁ, যদি ওরকমের হয়, যদি আমাদের মিডিয়ার দু একজন আমার সাথে যায় তাহলে তো যাবো অবশ্যই। পরিমণি থাকে কোথায় জানেন? না, আমি তো জানি না। ঢাকা থাকে। যাই। ঢাকা যাবেন আপনি হ্যাঁ সন্তান নিয়ে পরিমণির সঙ্গে দেখা করতে? হ্যাঁ যাবো। সত্যি? হ্যাঁ। আচ্ছা, তো আমরা অনেক কথাই শুনলাম। পরিমণির সঙ্গে আপনি ঢাকা যাবেন আপনার 2 সন্তান নিয়ে জি। দেখা করতে। যদি আপনার 2টি সন্তান পরিমণি লালন পালনের জন্য রেখে দেয়, আপনি কি দিয়ে আসবেন? না, আমি দিলে তো অনেক আগে দিয়ে দিতে পারতাম। হ্যাঁ। তাহলে আপনি কিভাবে আপনার এই যে আপনি একজন পুরুষ মানুষ হয়ে কিভাবে আপনার 2টি সন্তানকে আপনি মানুষ করবেন? বর্তমানে সরকার ওদের নিয়ে একটা পরিকল্পনা করছে যে ডে কেয়ার সেন্টার আছে, সকাল ভোর 8টা বাজে 9টা বাজে দিয়ে ওকে ছেড়ে দেন 9টা বাজে। হ্যাঁ, 9টা বাজে দিয়ে আসি, 4টে বাজে আনি। ওটা শুক্র শনি বন্ধ থাকে, এই শুক্র শনি আমার কাছেই থাকে। আপনি সম্ভবত আবেগে কথাগুলো বলতেছেন, কিন্তু বাচ্চাগুলোর ভবিষ্যতের চিন্তাভাবনা কি আপনি করছেন? পড়ালেখা বা ভবিষ্যতে বাচ্চাগুলো মানুষের মতো মানুষ হবে, পড়ালেখা করতে পারবে কিনা, সেগুলো চিন্তাভাবনা করছেন কিনা আপনি? অবশ্যই। আমার বাড়ি তো নদীতে গেছে, সরকার যদি একটা ঘর দেয় ঠিক আছে, আর এই যে গাড়ি আছে এরকম চালাচ্ছি, হয়তো কেউ না কেউ, যদি আমি দরিদ্র পরিবার, যদি মনে করেন কেউ একটু সাহায্য করে তাহলে হয়তো ওদের পড়ালেখা হবে। ফিরোজ ভাই, আপনার কাছে আমার ছোট করে একটু প্রশ্ন রয়েছে। যে প্রশ্নটা হচ্ছে, আপনি এই যে 2টি সন্তান, মানে এই 2টি সন্তান মা হারা, আসলে বিগত কত মাস মা হারা এই 2টি সন্তান, যদি একটু বলতেন। এরা মাহারা হচ্ছে 19 মাসে পড়ছে। 19 মাসে পড়ছে। এই 2টি ছেড়ে দেন। এই 2টি অবুঝ সন্তান, যখন আপনি গাড়ি নিয়ে রাস্তায় বেরোন, 5 থেকে 7 ঘন্টা কিন্তু আপনি রাস্তায় থাকেন। এই অবুঝ 2টি শিশু কিন্তু আপনার ঘরে একেবারে তালা মেরে রেখে যান। এই বাচ্চা 2টি জ্বালানায় তাকিয়ে থাকে যে কখন মা আসবে, কখন বাবা আসবে, কিন্তু তারা কিন্তু অবুঝ। তো আপনি কেন এই 2টি অবুঝ শিশুকে ঘরে বন্দি করে থুয়ে যান? একটু যদি ক্লিয়ার করতেন। আপনি যে প্রশ্নটা করছেন, কঠিন প্রশ্ন করছেন। তো মনে করেন তালা মেরে রেখে যাব না, কি করবো? আমার কিছু করার আছে বলেন আমাকে? এই যে আমি রোজার মাসে আমার গাড়ির ব্যাটারি, মনে করেন 4 গাড়ি চালাইতাম, ব্যাটারি বসে গেছে, ওই সময় গাড়ির ক্রাইসিস ছিল, গাড়ি পাওয়া যায় না, প্রায় 3-4 দিন না খাইয়েও রয়েছে ছেলে মেয়ে নিয়ে, দুপুরবেলা আলু সেদ্ধ করে থাকি। এরকমের দিনও আমার গেছে। বেশি দিন আগের কথা না, মাত্র এই রোজার ঈদের কথা বলতেছি, 4 মাস আগে মনে হয়। মানে 4 মাস আগে এই ঘটনাটি ঘটেছিল? রোজার ঈদের, মানে রোজায় এই 15-20 রোজার দিকে। আচ্ছা, এই 2টি অবুঝ বাচ্চা কখনো কি আপনাকে প্রশ্ন করে নাই যে বাবা আমার মা কাছে নাই, বা আমার মাকে দেখতে চাই? কখনো এরকম সিচুয়েশনে পড়েছেন আপনি? বলে তো অবশ্যই। তখন আপনি বাবা হিসাবে তাদেরকে কি জবাবটা দিয়েছেন? কি জবাব দেওয়ার আছে আমার? আমি তো বলি, বাবা তোমার মা তো মারা গেছে, তুই জান। তাহলে আমাদের মা আর আসবে না? বলছি না বাবা, মা যে চলে যায় সে কিভাবে আসবে? তখন কি ইচ্ছা করে না যে তাদের মায়ের মর্যাদা বুকে জড়িয়ে, যখন মায়ের প্রশ্ন করে বুকে জড়িয়ে কান্নায় একেবারে ভেঙে যায়? তো অবশ্যই পায় ভাই। মানে এরকম সিচুয়েশন হয়েছে আপনার সাথে? অনেক হয়েছে ভাই। আচ্ছা, বুকটা ফাটতে যায়, 2 সের পানি করে টক করে, কি করব? কিছু করার নেই। এখন ওদের বয়স 4 বছর 5 বছর? না, ওর বয়স হয়েছে এই 3.5 বছর। 3.5 বছর। আর ওর হয়েছে এই 23 মাস। 23 মাস। আপনার বা ওদের আগামী আরও ভবিষ্যৎ রয়েছে। হয়তো এখন সামরিকভাবে অনেক সংবাদকর্মী নিউজ করছে, এই জন্য হয়তো কিছুভাবে আর্থিকভাবে কিছু পাচ্ছেন। এমনটাও শুনেছি যে নায়িকা পরিমণি সহযোগিতার জন্য আপনার পাশে দাঁড়িয়েছে। হয়তো এই ভবিষ্যতে নিয়ে কি ভাবছেন? যদি পরিমণি বা যেই হোক, অনেক আছে না, অনেক বিত্তশালী পয়সাওয়ালা লোক অনেক আছে, যদি আমার একটু সাহায্য করে, হয়তো একটু এখন যেরকমের আছি, হয়তো একটু ভালো পরিবেশে যাইতে পারবো, একটু লেখাপড়া করাইতে পারবো ছেলে মেয়ে দুটার। আরেকটি প্রশ্ন রয়েছে, বর্তমানে যারা বাবারা রয়েছে, চাইলে কিন্তু এই যে 2টি সন্তান নিয়ে আপনি কত কষ্ট করতেছেন, আপনি চাইলে এই 2টি সন্তান রেখে বিবাহ করতে পারতেন, সেটা আপনি করছেন না। আর এই 2টি সন্তান হাতছাড়া আপনিও করছেন না। বা এই 2টি সন্তান কি কাউকে দত্তক হিসাবে দিতে চান কিনা আপনি, বা এরকম কেউ অফার করেছে আপনাকে? অনেকেই বলছে। অনেকে অফার করেছে, হ্যাঁ, তখন তাদেরকে কি? দত্তক দিলে কি হয়,
প্রথম প্রথম একটু ভালো জানে, তখন তার ছেলে মেয়ে যখন বড় হয় তখন একটা সংসারে একটা ঝামেলা বাঁধলে তখন ছেলে মেয়ে জানতে পারে যে আমার বাবা আমারে পালক দিয়ে দিচ্ছে। তো পালক দিয়ে ওই সময় একটা নিঃশ্বাস যে ছাড়ে, ওই নিঃশ্বাসে অনেক কিছুই হয়। ঠিক আছে, মানুষ তো দুনিয়ায় চিরদিন থাকবে না, সবাই মারা যাবে। তাহলে সেই নিঃশ্বাসের পাপের ভাগে আমি কেন বাবা যতদিন আছি চেষ্টা করো ভালো কিছু করার জন্য। আপনি বাবা আসলে কি মেসেজ দিতে চাচ্ছেন দেশবাসীকে? দেশবাসীর মেসেজ দিতে চাই এইটাই যে আমার যদি একটু সাহায্য সবাই করে, যেমন অনেক বিত্তশালী লোক আছে অনেক, তারা যদি আমার একটু সহায়তা করে তাহলে আমরা হচ্ছে এটাও জানতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রী একটি ঘর দেওয়ার জন্য বলেছে, বা এটা নিয়ে কতটুকু বা সন্তুষ্ট বা আপনি শুনেছেন কিনা এই বিষয়টা আপনার কাছে জানতে হ্যাঁ চাচ্ছিলাম। আমি শুনেছি সে একটা ঘর দিবে। আর ইউনো মহোদয় এখানে এসে সে আশ্বাস দিয়ে গেছে যে ঘর দিবে, এবং ডিসি স্যারের প্রতিনিধি একজন পাঠাইছে, সেও বলছে এটা ব্যবস্থা নেবে। কিন্তু ব্যবস্থা নেবে, একটা ঘর তো দিবে, ঘর দিলেই তো আর সমস্যার সমাধান হবে না। শেষ কোশ্চেন, আপনার বাবা যখন বাইরে চলে যান তালা মেরে, এই অবুঝ বাচ্চা দুটি কিন্তু জানালার দিকে হা করে তাকিয়ে থাকে। যখন বাবা আপনি এসে দেখেন জানালায়, তখন আপনার কাছে কেমন লাগে? মনে হচ্ছে বাচ্চা দুটি জেলখানায় বন্দি রয়েছে। হ্যাঁ, আমি যেরকমের জেলখানায় ছিলাম ওরকম ওরাও ওই রকমের জেলখানায় বন্দি, আমি তো এটাই মনে করি। ফিরোজ ভাই, আপনাকে যে পরিমণি ফোন করেছে আপনার দুটি বাচ্চার বিষয়ে, তো পরিমণি আপনার নাম্বারটি কোথায় পেয়েছে? আপনি কি সোশ্যাল মিডিয়ায় আপনার নাম্বারটি কি দিয়েছেন আপনি? আপনি এটা ভালো প্রশ্ন করছেন। আসলে আমি যখন রিক্সা চালাই বাচ্চা দুটো নিয়ে, তখন মনে করেন এক লোক, ওই যে আমার রানা ভাই, ওই বড়খলাপুরের নামায় থাকে, উনি একটু সাংবাদিকতা করে, হ্যাঁ, একটা কাগজে লেখে। তো উনি আর কি হঠাৎ করে একদিন জিজ্ঞেস করতেছে যে ব্যাপার কি তোর এই সমস্যা, মাইপোলা নিয়ে গাড়ি চালাও কেন, আবার যাত্রীর সমস্যা কী? তো আমি বললাম যে ভাই এই তো ঘটনা, ঘরে তালা মেরে রাখি, থাকতে পারে না, কী করবো। তখন আর কি উনি একটা পেপারে নিউজ করে, তখন এই আমাদের এই এলাকার এক ভাই আছে সাব্বির ভাই, বিএসটিভির সাংবাদিক, উনি আর কি ওনার কাছ থেকে শুনে আশা করে ভিডিও করে ছাড়ার পরে ওই নাম্বারটা আর কি ওনার নাম্বার দিছে, আমার তো মোবাইল নেই, তখন আর কি ওই নাম্বারে আর কি পরিমণি যোগাযোগ করছে। সাব্বির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছে? হ্যাঁ, সাব্বির ভাই আবার ফোন করে নিয়ে গেছে, নিয়ে আবার তার মোবাইল দিয়ে কথা বলাই দিয়েছে। তার মানে আপনার কাছে সরাসরি ফোন করে নাই? না। তাহলে সাব্বির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছে? হ্যাঁ, তারপরে সাব্বির ভাই আবার একটা মোবাইল কিনছে 400 টাকায়, সেই মোবাইলটা আর কি সেই নাম্বারটা ওনার দিছে, তারপর উনি আবার আমার সাথে যোগাযোগ করেছে। পরবর্তীতে আপনার লগে উনি যোগাযোগ করেছে? হ্যাঁ। তাহলে আপনি তো যাচ্ছেন বুধবারে না? হ্যাঁ ইনশাল্লাহ। তো যাওয়ার আগে আমরাও আছি, ইনশাল্লাহ আমরাও থাকবো। তো আর কিছু বলার আছে আপনার দুটি সন্তান নিয়ে? সন্তান নিয়ে বলার আছে, আমার যদি একটু সাহায্য করে আপনাদের মাধ্যমে তাহলে আমার একটু ভালো হয়। যদি আপনাকে সহযোগিতা করতে হয় তাহলে কিভাবে করবে? আপনার এই ঠিকানাটা কিভাবে আসতে হবে, কি বললে আসতে হবে, কীভাবে আসবে দূর দূরান্ত থেকে? যদি ঠিকানাটা একদম ক্লিয়ারলি বলে দিতেন। এটা হচ্ছে পশ্চিম কাউনিয়া সরার মেয়ের বাড়ি, সংলগ্ন ওই যে এই মসজিদের নাম কি, মাহমুদিয়া জামি মসজিদ, হাজারা খাতুন সড়ক। নামতে হবে কোথায়? গাড়ি থেকে নামতে হবে কোথায়? নতুল্লাবাদ নামবে। নতুল্লাবাদ নেমে রিক্সাওয়ালাকে কি বলতে হবে? বলবে মোহাম্মদিয়া জামি মসজিদ। মোহাম্মদিয়া জামে মসজিদ। আর এই বাড়ির নাম, ঠিকানা? এই বাড়ির এলার নাম হচ্ছে সাইফুল ভাইয়ের বাড়ি। আর আপনার নাম বললেই তো সবাই দেখিয়ে দিবে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন।